আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবার আগে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে, আমার 1000 ফ্যামিলি হয়েছে। আমি খুব খুশি হয়েছি, আপনারা আমাকে সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন। আমি আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন। সো আজকে আমি রান্না করব অসাধারণ একটা মুরগির রেসিপি। আসলে এই রেসিপিটা আমি রান্না করার পরে বুঝতে পেরেছি খুবই স্বাদ হয়। এত স্বাদ মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি চিন্তা করেছি আপনাদের মাঝে এটা আমি শেয়ার করব রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি সাবস্ক্রাইব করে রাখেন আগে থেকে, তাহলে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন এবং থাকার জন্য অনেক ধন্যবাদ। সো আমি প্রথমে মুরগিগুলো বড় বড় করে কেটে নিয়েছি। তারপর গরম পানি গরম করে তার মধ্যে আমি মুরগিগুলো দিয়েছি। তারপর আমি এখানে হলুদ, মরিচ এবং মিক্স মশলার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। এগুলো দিয়ে আমি সিদ্ধ করে ভালোভাবে এগুলো একটা আলাদা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হলে আমি একটা আলাদা কড়াইতে তেল গরম করব। তেল গরম হলে আমি এখানে সেদ্ধ করা মুরগিগুলো দিয়ে দিব। একে একে সবগুলো সিদ্ধ করা মুরগি দিয়ে দিব। তো এভাবে আমি এগুলো লাল লাল করে ভেজে নিব। এভাবে ভাজলে কি হয়, মুরগি থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, ওই গন্ধটা লাগে না, একদম আলাদা একটা স্বাদ লাগে। সো আশা করি ভালো লাগবে আপনাদের। সো আমার এক সাইডে হালকা একটু লাল হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি মুরগিগুলোকে। দেখতে পাচ্ছেন তো, এভাবে ভেজে নিতে হবে। সো আপনারা কিছু মনে করবেন না, আমি মুরগি তেমন কাটতে জানি না, যেভাবে পেরেছি কেটেছি। তেমন সুন্দর হয়নি কাটা। সো আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে আলাদা পাত্রের মধ্যে উঠিয়ে নিব। আলাদা একটা পাত্রের মধ্যে সবগুলো আমি উঠিয়ে নেব। তারপর আমি আবার কড়াই গরম করব। তার মধ্যে মুরগি ভাজার তেলগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর দেব রসুন কুচি কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব কাঁচামরিচ কেটে রেখেছি আমি লম্বা লম্বা করে। কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব টমেটো বড় বড় করে কেটেছি। এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর দিচ্ছি আদা। তারপর দিব তেজপাতা, লাল গোটা মরিচ। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর মুরগিগুলো দিয়ে দিব। আমি মুরগিগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এভাবে পেঁয়াজ তেলের মধ্যে কষিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়েছে তারপর আমি দিচ্ছি, এগুলো হচ্ছে অল মিক্স মশলা, সব ধরনের মিক্সার আছে। তারপর আমি দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। তারপর আবার কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খুবই মাখা মাখা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
সো আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।